তুখোড় এক গোয়েন্দা রুসলান, যার ছোটবেলা থেকেই স্বপ্ন জয়েন করার, কিন্তু ভয়ঙ্কর এক অতীত থাকায় সে কোনোভাবেই জয়েন করতে পারছিল না। এরপরও সে হাল ছাড়ে না। গার্লফ্রেন্ড ভাবনার সাথে মিলে একের পর এক কেস সলভ করতে থাকে সে। কিন্তু এত কিছুর পর ফাইনালি সে কি পারবে তে জয়েন করতে? সেটাই দেখবো আজকের গল্প রুসলানে। শুরুতেই আমাদের 2004 সালের দৃশ্য দেখানো হয়, যেখানে রুসলান এবং তার বাবা মা মুম্বাই শহরে বাস করত। তো সেই রাতেই প্রচুর বৃষ্টি হতে থাকে, আর রুসলান তার ঘরে বসে একা একাই গিটার বাজাচ্ছিল। তো তাকে দেখেই বোঝা যায় তার গিটারের প্রতি অনেক বেশি আগ্রহ। আর তাদের বাসায় সেদিন বেশ কয়েকজন লোক আসে। তার মা এসে খাবার দিয়ে বলে, যদি আর কিছু লাগে তাহলে অবশ্যই বলবেন। তো এরপরই সে ঘরের ভেতরে চলে যায়। আর ঠিক সেই সময় রুসলানের বাবা তার ঘরে আসে আর তাকে বলে এখনই ঘুমিয়ে পড়তে, কারণ অনেক রাত হয়েছে। কিন্তু রুসলান বলে, বাবা তুমি আমার একটা টিউন তো শোনো, দেখো কত ভালো বাজিয়েছি। কিন্তু তার বাবা বলে, এখন অনেক রাত, এখন আর এসব শোনার সময় নেই, তুমি দ্রুত ঘুমিয়ে পড়ো। তো এই বলেই সে রুসলানের দরজা আটকে চলে যায়। এতে বেচারার মনটাই খারাপ হয়ে যায়। যাই হোক, তো এরপর আমরা দেখি রুসলানের বাবা কিছু লোকের সাথে মিটিং করতে থাকে। আসলে তারা ছিল জঙ্গি, যারা একটা স্কুলে হামলার প্রস্তুতি নিচ্ছিল। আর দেখা যায় একজন লোক তাদের হামলার প্রস্তুতির জন্য একটি ব্যাগে করে অস্ত্রও নিয়ে এসেছে। তো রুসলানের বাবা সে অস্ত্রগুলো চেক করে, আর ঠিক তখনই দেখা যায় পুলিশ চারিদিক থেকে তাদের ঘিরে ধরে আর শুরু হয় সম্মুখ লড়াই। অনেক বেশি গোলাগুলি চলতে থাকে। আর এখানে দেখা যায় যেই লোকটি অস্ত্র নিয়ে এসেছিল সে আসলে এসিপি সামির। আর সামির সেই ব্যাগ থেকে অস্ত্র নিয়েই তাদের উপর হামলা করতে থাকে। তো প্রচন্ড গোলাগুলির শব্দে রুসলান তার রুম থেকে বের হয়ে আসে। আর সে তাদের সামনে আসতে যাবে, তখনই তার মা তাকে সেখান থেকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য তার দিকে ছুটতে থাকে। আর সামনে থেকে তার বাবা যখন গোলাগুলি নিয়ে ব্যস্ত, তখনই দেখা যায় একটা গুলি এসে ঠিক রুসলানের মায়ের গায়ে লাগে। আর সে সেখানেই মারা যায়। এবং সেখানে থাকা গ্যাস সিলিন্ডারে গুলি লাগলে সেখান থেকে একভাবে গ্যাস বের হতে থাকে। আর মার এই অবস্থা দেখে রুসলান দৌড়ে তার মায়ের দিকে আসতে লাগে। আর সেই সময় স্ত্রীর মৃত্যু দেখে রুসলানের বাবা প্রচন্ড রেগে যায় আর সামিরকেই গুলি করতে যায়। কিন্তু সামির খুব ভালোভাবেই বুঝতে পারে যে সামান্য একটা উত্তপ্ত বুলেট গ্যাসের সংস্পর্শে আসলে অনেক বড় বিস্ফোরণের সৃষ্টি হবে। তাই সে তখন কোনো মতে ছোট রুসলানকে নিয়ে বাইরে ঝাঁপ দেয়। তারা দুজন ওখানে বেঁচে গেলেও রুসলানের বাবা সহ বাকি আততায়ীরা সিলিন্ডার বিস্ফোরণেই মারা যায়। আর এই পরিবারে শুধুমাত্র রুসলান যেহেতু বেঁচে ছিল, তাই তাকে একটা অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়, কারণ তার দেখাশোনা করার যে আর কেউ নেই। কিন্তু যাওয়ার সময় সে এক দৃষ্টিতে এসিপি সামিরের দিকেই তাকিয়ে থাকে। তার মন আজ অনেক ভারী হয়েছিল, কারণ এতটুকু একটা বাচ্চা কত ভয়ঙ্কর ভাবে তার বাবা মা দুজনকেই হারিয়েছে। তো কিছুদিন পরই দেখা যায় সামির তার স্ত্রীকে নিয়ে সেই অনাথ আশ্রমে যায় বাচ্চাদের সাথে সময় কাটানোর জন্য, যেখানে সে সব বাচ্চাদেরকে বেশ হাসি খুশি দেখে। কিন্তু শুধুমাত্র রুসলানই চুপচাপ এক কোনায় বসেছিল। তো এটা দেখেই সে আশ্রমের একজন কর্মীকে জিজ্ঞেস করে, রুসলানকে কি কেউ দত্তক নিতে এসেছে? কিন্তু লোকটি জানায় এ তো জঙ্গির ছেলে, তাই কেউই তাকে দত্তক নিতে চায় না। সবাই তাকে ঘৃণা করে আর সবাই ভাবে জঙ্গির ছেলে হয়তো জঙ্গিই হয়ে উঠবে। আর সে সবসময় এরকম চুপচাপ বসে থাকে, কারো সাথে তেমন কথাও বলে না। তো এই সব কথা শুনে সামিরের খারাপ লাগে, তাই সে তার সিনিয়রের সাথে কথা বলে, কারণ তার তো কোনো সন্তান নেই। তাই সে এবার রুসলানকেই দত্তক নেওয়ার জন্য তার সিনিয়রের কাছে অনুমতি চায়। আর দেখা যায় যে সে তাকে অনুমতি দিয়েও দেয়। এরপরে সামির এবং তার স্ত্রী রুসলানকে দত্তক নিয়ে নেয়। তারা খুবই খুশি ছিল, কারণ তাদের জীবনে বাঁচার একজন অবলম্বন যে এসেছে। তো এরপরই আমাদের বর্তমানে দৃশ্য দেখানো হয়, যেখানে রুসলানকে দেখা যায় সে ইস্তাম্বুলের একটি ক্লাবে গিয়েছে আর কারো উপর নজর রাখছে। তো সেখানেই আমরা রাহির এবং উজান নামের দুজন স্মাগলারকে দেখি, যারা মিটিং করছিল। তো রুসলানের কাজই ছিল রাহির আর উজানের মধ্যকার কথোপকথনগুলো শুনে তার এজেন্সিকে জানানো। তো বোঝাই যায় যে রুসলান বড় হয়ে এখন সিক্রেট এজেন্ট হিসেবে কাজ করছে। তো রুসলান তার কাজ বেশ ঠিকভাবেই করছিল। আসলে সে চায় কেউ যেন তাকে আর এটা বলতে না পারে যে তার বাবা টেরোরিস্ট ছিল বলে সেও টেরোরিস্ট হবে। সে যেভাবেই হোক নিজের দেশের জন্য কিছু করতে চায়।
তাই এখন সিক্রেট এজেন্ট হিসেবেই কাজ করছে। যাই হোক, তো সে যখন দেখে তারা সেখানে একটি মেয়েকে ওপেনলি বেচাকেনা করছে, তখন আর সে নিজেকে কোনোভাবে আটকে রাখতে পারে না। তার প্রচন্ড রাগ হয়, তাই সে সেখানেই তাদের উপর হামলা করে এবং সে উজানকে সাথে সাথে গুলি করে হত্যা করে ফেলে এবং বাকিদের সাথেও তার গোলাগুলি হতে থাকে। এই সুযোগে রাহির সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু রুসলান তার পিছু করতেই থাকে। তবে অনেকক্ষণ পিছু করার পরও সে রাহিরকে ধরতে পারে না। আর ঠিক তখনই উজানের লোকেরা তার উপর আক্রমণ করতে আসলে তার এজেন্সির লোকেরা এসে তাকে কোনোভাবে রক্ষা করে। তো এরপরে আমাদের মন্ত্রাকে দেখানো হয়। সেই আসলে রুসলানকে ইস্তাম্বুল পাঠিয়েছিল একটা সিক্রেট মিশনে। অবৈধভাবে অস্ত্র পাচারের খবর এসেছিল তাদের কাছে, আর এটাকে রুখে দেওয়াই রুসলানের মিশন ছিল। কিন্তু রুসলান সেখানে গিয়ে গন্ডগোল করে ফেলেছে। তার মিশনে কাউকে মেরে ফেলার অর্ডার ছিল না, কিন্তু সে তাদের মধ্যে একজনকে মেরে ফেলে ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। এ কারণেই তাদের সমস্ত প্ল্যান ফ্লপ হয়ে যায়। এমনকি এক্স ইন্ডিয়ান আর্মি বিজয় খান্না অর্থাৎ রাহির, যে গত 8 বছর ধরে পাকিস্তানি আততায়ীদের সাথে কাজ করছিল, আজ তার জন্য রাহিরের এত বছরের সাধনা বিফলে গেছে। রুসলান তখন বলে সে কি করত। তারা তার সামনেই একটা মেয়েকে পাচার করছিল, আর এই ব্যাপারটা তার একেবারেই ভালো লাগেনি। তাই সে ওই মেয়েটিকে বাঁচানোর জন্যই এই কাজ করে ফেলেছে। এসব শুনে মান্ত্রা তাকে বলতে থাকে সারাদিনে এমন হাজার হাজার মেয়েকে পাচার করা হয়, তাই তারা উজানের মতো লোকদেরকে ধরার চেষ্টা করছিল যাতে করে তাদের মূল পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু রুসলানের একটা ভুল সিদ্ধান্ত সব কিছু শেষ করে দিয়েছে, আর তার জন্য তাদের আর এক এজেন্ট ভাবনার তথ্য ফাঁস হয়ে গেছে। মান্ত্রা আরো বলে সে কি ভুলে গিয়েছিল তার কাজ কি ছিল। তাদের কাজ হলো শুধু তথ্য জোগাড় করে তা ফরওয়ার্ড করা, কিন্তু রুসলান তো তা করে না। সে সব সময় সব কিছুতে নিজেকে জড়িয়ে ফেলে আর নিজেই সব কিছু করতে চায়। তার তো সিস্টেম এবং এজেন্সির উপর কোনো ভরসাই নেই, আর এভাবে চলতে থাকলে সে কখনোই একজন র এজেন্ট হতে পারবে না। তাই তার এবার হাল ছেড়ে দেওয়া উচিত, কারণ তার দ্বারা এসব হবে না। তো এই কথাগুলো শুনে রুসলান সেখানে চুপচাপ বসে থাকে। তার মন খুবই খারাপ হয়ে যায়। মান্ত্রা তখন তার জন্য কফি নিয়ে আসে। রুসলান তখন বলতে থাকে ছোটবেলা থেকেই তার একটা স্বপ্ন ছিল যে নিজেকে একজন টেররিস্টের ছেলে নয়, একজন দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলবে সে, আর মানুষ তাকে একজন দেশপ্রেমিক হিসেবেই জানবে, কোনো আততায়ীর সন্তান বলে নয়। আর এই কারণেই সে এই কাজে এসেছিল। মান্ত্রা তখন বলে ঠিক আছে, সে যেসব গন্ডগোল করেছে এরপরে সে তাকে কোনোভাবেই অফিসিয়ালি সাহায্য করতে পারবে না, এতে ঝামেলা আছে। কিন্তু হ্যাঁ, সে ব্যক্তিগতভাবে তাকে একটা কাজ অফার করতে পারে। সে তার হয়ে কাজ করবে এখন থেকে। সেটা কি সে পারবে? রুসলান তখন বলে সে তার হয়ে কি কাজ করবে। তখন মান্ত্রা তাকে মুম্বাইয়ের একটা কলেজের কথা বলে, সেখানে একজন মিউজিক টিচারের প্রয়োজন। তাই রুসলান এখন সেখানের মিউজিক টিচার হয়ে যাবে, কারণ মান্ত্রার কাছে খবর আছে যে সেই কলেজে নাকি শিক্ষার্থীদেরকে দেশের বিরুদ্ধে পরিচালিত করা হচ্ছে। তাই সে রুসলানকে বলে সে যেন ওই কলেজে থেকেই তাদের একজন হয়ে সেখানকার খবরাখবর তাকে এনে দেয়। আর এই কাজ সে ঠিকমতো করতে পারলেই মান্ত্রা উপর মহলে কথা বলে তাদেরকে বোঝাতে পারবে যে রুসলানের মধ্যে একজন দক্ষ এজেন্ট হওয়ার ক্ষমতা আছে, তাই তারা যেন তাকে র এজেন্ট হিসেবে গ্রহণ করে। কিন্তু যতদিন না রুসলান নিজেকে প্রমাণ করতে পারছে ততদিন তো সেই কথা কাউকে বলতেও পারবে না। যাই হোক, তো এরপর সে রুসলানকে একজন অফিসারের কথা বলে যে এজেন্সি জয়েন করার পরই পাকিস্তানে মিশনে যায়, যেখানে সে 14 বছর এজেন্সির হয়ে কাজ করছিল। কিন্তু একজন জুনিয়র অফিসারের জন্য সে ধরা পড়ে যায়। কিন্তু ধরা পড়ার 7 বছর পরও সে স্বীকার করেনি যে সে ভারতীয়, অর্থাৎ তাকে ভালো এজেন্ট হওয়ার জন্য ভালো অভিনেতাও হতে হবে, যাতে করে কেউ তার উদ্দেশ্য সম্পর্কে বিন্দু মাত্র কিছু টের না পায়। তো রুসলানও এতে রাজি হয়ে যায়। এরপর আমাদের 3 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় আজ রুসলানের বাবা মা সামির এবং রাজনার বিবাহ বার্ষিকী। তো সেখানে অনেক গেস্টরা আসে, অনেক সুন্দর করে এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়। আর সেই প্রোগ্রামেই সুনিতা বলে একটা মেয়ে আসে, আর এই মেয়েটির সাথেই রুসলানের বিয়ের কথা চলছিল। তো এই পার্টিতেই রুসলান সুনিতার সাথে বেশ কথাবার্তা বলে, কারণ সুনিতাকে তার অনেক পছন্দ হয়েছিল। তো এরপরই
রুসলান আর তার পুরো পরিবার সুনিতাদের বাড়িতে যায় বিয়ের কথাবার্তা বলতে। তো সবার মধ্যে বেশ সুন্দর কথাবার্তা হচ্ছিল, আর ছেলে মেয়ের দুই পরিবারই দুজনকে খুব পছন্দ হয়। কিন্তু সেখানেই সুনিতার মা সামিরকে রুসলানের বাবার কথা জিজ্ঞেস করে। সামির তখন বলে সেই তো রুসলানের বাবা, কিন্তু সুনিতার মা রুসলানের আসল বাবা সম্পর্কে জানতে চায়। তখনই সামির এই কথাটা পুরোপুরি এড়িয়ে যায়, কিন্তু সেই সময় দেখা যায় রুসলান নিজেই তার আসল বাবার পরিচয় দেয়, যে একজন টেরোরিস্ট ছিল। আর এই কথা শোনার সাথে সাথেই সুনিতার বাবা মা কিছু বলবে এর আগেই সামির রুসলানকে নিয়ে চলে যায়, কারণ সে রুসলানকে তার সন্তান হিসেবে দেখে, কোনো টেরোরিস্টের সন্তান হিসেবে নয়। আর স্বাভাবিকভাবেই সুনিতার বাবা মাও চাইছিল না একজন টেরোরিস্টের ছেলের সাথে তাদের মেয়ের বিয়ে দিতে। যাই হোক, তো বাড়ি ফিরে রুসলান আশ্রমে থাকাকালীন দিনগুলোর কথা ভাবতে থাকে, যখন আশ্রমের বাচ্চারা তাকে টেরোরিস্টের ছেলে বলে অনেক মারধর করত এবং সবসময় বলতো যে সেও একজন টেরোরিস্টই হবে। এই সব কথায় সে খুব কষ্ট পেত, কিন্তু কখনোই সে কাউকে কিচ্ছু বলতে পারেনি, সবকিছু চুপচাপ মুখ বুজে সহ্য করেছে। যাই হোক, তো বর্তমানে রুসলান যখন মন খারাপ করে গিটার বাজাচ্ছিল, তখনই তার বাবা মা অর্থাৎ সামির এবং রাজনা তার কাছে আসে আর আজকের দিনের জন্য তার কাছে ক্ষমা চায়। তখন রুসলান বলে তারাই তার বাবা মা, তাই তার এসব কথা গায়ে লাগে না। তো এরপরই আমাদের পাকিস্তানি আইএসএর সদস্য ফাহা এবং চায়নার একজন বড় বিলিয়নিয়ার জেনারেল হুকে দেখানো হয়, যারা ভারতে একটা আক্রমণ চালানোর জন্য মিটিং করে। মিস্টার হু এটা চায় কারণ ভারত তাদের থেকে এগিয়ে যাচ্ছে, যা তার কোনোভাবেই সহ্য হচ্ছে না। এ কারণেই সে এসব হামলা করে ভারতকে বিপদে ফেলতে চায়, আর মিস্টার হু এই হামলা চালানোর সম্পর্কে গ্যারান্টি চায়। তখন ফাহা বলে এই কাজের পেছনে কাসিম আছে, যে এর আগেও মুম্বাইয়ে হওয়া কিছু বিস্ফোরণ এবং হামলার সাথে জড়িত, তাই সে যেন এসব নিয়ে চিন্তা না করে। তখন মিস্টার হু কাসিমের সাথে দেখা করতে চায়। তখন ফাহা বলে কাসিমকে এখন পর্যন্ত কেউ দেখেনি, তবে সে চাইলে কাসিমের সাথে ফোনে কথা বলতে পারবে। তো এরপরই আমাদের রুসলানকে দেখানো হয় যে তার কলেজে তার বন্ধু রমিকে নিয়ে যায়, কারণ এখানে তো সে মিউজিক টিচার হিসেবে জয়েন করেছে, আর এখন তারা একটা মিউজিক ফেস্টিভ্যালেও অংশগ্রহণ করতে চলেছে। আর এ কারণেই রুসলান তার স্টুডেন্টদের সাথে প্র্যাকটিস করছিল। তো তখনই সে খেয়াল করে তার একজন স্টুডেন্ট বেশ চিন্তিত, তাই সে তার কাছে গিয়ে তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে যে সে কি নিয়ে এত চিন্তা করছে। ছেলেটি জানায় তাদের দেশে কত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু এর বিরুদ্ধে তাদের দেশের সিস্টেমের বিরুদ্ধে কেউ আওয়াজ তুলছে না, কিন্তু তারা এই সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ তুলছে আর তারাই কিছু একটা করে দেখাবে। তো এই ছেলের সাথে আরো কথা বলে রুসলান জানতে পারে যে তারা এই নিয়ে একটা মিটিংও করবে এই কলেজে, আর এখানে প্রায় এসব নিয়েই মিটিং হয়, যেখানে অনেক স্টুডেন্টরাই থাকে। তো এরপরই দেখা যায় রুসলানও সেই মিটিংয়ে যায়, আর সেখানে গিয়েই সে বুঝতে পারে এখানে মূলত প্রোটেস্টের কথা বলে ছাত্রছাত্রীদের ব্রেন ওয়াশ করা হচ্ছে। তাই এবার সে সেই ক্লাবের প্রোটেস্টারদের ব্যাপারে রিসার্চ করতে থাকে, আর এখান থেকেই সে জানতে পারে যারা স্টুডেন্টদের ব্রেন ওয়াশ করার পেছনে আছে তারা তো আসলে এই কলেজের স্টুডেন্ট না, এমনকি তারা তো এই দেশেরই নাগরিক নয়। তারা ছাত্রছাত্রীদেরকে ভুল বুঝিয়ে দেশের বিরুদ্ধে কাজ করানোর চেষ্টা করছে। তাই সে এবার সেই ছেলেগুলোর লিস্ট নিয়ে মান্ত্রাকে দেয়। মান্ত্রা তো এসব জেনে খুবই অবাক হয়ে যায়। তো এরপরই এই পুরো ব্যাপারটা নিয়ে মান্ত্রা সহ উপরিমহলের সবাই মিটিং করে, যেখানে তারা মিস্টার হু এবং ফাহার মিটিং চলাকালীন সময়ের কিছু ছবি দেখতে পায়, যেগুলো তাদেরকে এক চীনা এজেন্ট পাঠিয়েছে। তো এসব দেখে শুনে সিএম বলে তাদেরকে যে করেই হোক এখন ফাহাদের মোটিভ জানতে হবে, যে তারা কি করতে চাইছে, তাদের পরবর্তী প্ল্যান কি। মান্ত্রা তখন তাকে ফাহার ল্যাপটপের একটা ছবি দেখায়, যেই ছবিতে রুসলানদের অংশ নেয়া সেই মিউজিক ফেস্টিভ্যালের ছবি ছিল। আর এটা দেখেই তারা ধারণা করে যে এই ফেস্টিভ্যালে তো অনেক দেশ থেকে অনেক মানুষ আসবে, তাই হয়তোবা তারা প্ল্যান করছে যে নেক্সটে তারা এই ফেস্টিভ্যালেই হামলা করবে। তখন সামির জানায় যাই হয়ে যাক সে সব সময় প্রস্তুত আছে, আর তারা এখানে এটাও বুঝতে পারে যে এই সব কিছুর পেছনের আসল মাস্টার মাইন্ড হলো সেই কাসিম। যদিও এখন পর্যন্ত কেউ তার শুধু নামটা ছাড়া
আর কিছুই জানে না। এদিকে তাদের মিউজিক ফেস্টিভ্যাল শুরু হয়ে যায়, যেখানে সিমরান নামের একটি মেয়ে আসে। আর তাকে দেখা মাত্রই এই প্রথমবারের মতো রুসলানের মনে লাড্ডু ফুটতে থাকে। সুনিতাকে আগেরবার তার ভালো লেগেছিল, কিন্তু এই মেয়ের মতো লাগেনি। আর সে তো এতদিন ধরে বিশ্বাস করত সে শুধু দেশের জন্যই কাজ করবে, কোনো মেয়ে তার জীবনে আসবে না। কিন্তু আজ প্রথমবারের মতো কোনো মেয়েকে তার অনেক ভালো লেগেছে, তাই তার মাথায় আর কোনো কিছুই আসছে না। সে কারণেই সে শুধু মুগ্ধ হয়ে সিমরানকেই দেখতে থাকে। তো সন্ধ্যাবেলায় মূল ফেস্টিভ্যাল শুরু হলে রুসলানও সেখানে অংশগ্রহণ করে এবং অনেক সুন্দর একটি গান গায়। আর সেই গানের সাথে সবাই সুর মেলায় আর নাচতে থাকে। এখানে সবাই অনেক বেশি এনজয় করছিল। তো এখানে সিমরানও রুসলানের সাথে গানের তালে তালে ডান্স করে। তো রুসলানের গান শেষে সে সিমরানের সাথে কথা বলতে থাকে। আর ঠিক তখনই দেখা যায় স্টেজে বিস্ফোরণ হয় এবং দাও দাও করে আগুন জ্বলতে থাকে, যে যেন সকল স্টুডেন্টরা ভয় পেয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেয়। বেশ তুলকালাম শুরু হয়ে যায় সেই স্থানে। আর ঠিক সেই ভিড়ের মাঝেই রুসলান তিনজন ছেলেকে দেখে, যাদেরকে দেখে তার একটু সন্দেহ হয়, কারণ তারা অন্যদিকে যাচ্ছিল। আর এই ছেলেগুলোই সেই ক্লাবের প্রোটেস্টার হয়ে কাজ করে। আর এই ব্যাপারটা বুঝতে পেরে রুসলান ধীরে ধীরে সেই ছেলেগুলোর পিছু করতে থাকে। কিন্তু এই পিছু করার এক সময়ই কেউ একজন রুসলানের উপর আক্রমণ করে দেয়। প্রথমে তো সে নিজেকে সামান্য একজন মানুষ বলে পরিচয় দেয়, কিন্তু সেই লোকটি তার দিকেই পিস্তল তাক করে থাকে। আর ঠিক তখনই একটি বাচ্চা খেলা করতে করতে সেখানে চলে আসে। আর লোকটি ওই বাচ্চাটিকে দেখে তার উপর আক্রমণ করতেই যাবে, তখনই রুসলানের মনে পড়ে যায় অতীতের কথা, যেদিন তাকে বাঁচাতে গিয়ে তার মা গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল। আর আজ আবারও তাই হতে চলেছে। কিন্তু রুসলান তা হতে দেয় না। সে ওই লোকটিকে বাধা দেয় আর তার মিশনের কথা ভুলে যায়। ফলে তাদের মধ্যে শুরু হয়ে যায় তুমুল লড়াই। তো সেখানে সে খুব সহজেই ছেলেগুলোকে কুপকাত করলেও সেই লোকটি ছিল খুব শক্তিশালী, যার সাথে অনেকক্ষণ লড়াই করার পর সেই লোকটি পিস্তল হাতে পেয়ে গুলি করে দেয়। কিন্তু রুসলান তখনই লুকিয়ে যায়। এরপর ওই লোকটি সেই ছেলেগুলোকেও গুলি করে আর সেখান থেকেই পালিয়ে যায়। ততক্ষণে সেখানে পুলিশ চলে আসে আর রুসলানও সেই ছেলেগুলোর মধ্যে একজনের ফোন খুঁজে পেয়ে যায়। তাই সেটা নিয়েই সে সেখান থেকে পালিয়ে যায়, যদি এখান থেকে কোনো ইনফরমেশন পাওয়া যায় সেই জন্য। তো পরের দিন মান্ত্রার সাথে সে দেখা করে। তখন সে তাকে জানায় গতকাল সে কলেজে বিস্ফোরণ হওয়ার পর কিছু সন্দেহজনক ছেলেকে দেখেছে, তাই সে তাদের পিছু করছিল। তখনই একজন চাইনিজ লোক এসে তার উপর আক্রমণ করে দেয়। কিন্তু সে তেমন কোনো ইনফরমেশন না দিতে পারলেও সে লোকটির ছবি দেখে চিহ্নিত করে। মান্ত্রা তখন জানায় এই লোকটির নাম লি। সে আরো জানায় লোকটার কাছে একটা ব্যাগ ছিল যেটা সে আগলে রেখেছিল এবং শেষমেশ সেই ব্যাগটি নিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপর মান্ত্রা তাকে জিজ্ঞেস করে যে সে কি আর কোনো ইনফরমেশন পেয়েছে। রুসলান বলে না, সে আর কোনো ইনফরমেশনই পায়নি। তো এখানে রুসলান তার মোবাইল পাওয়ার কথাটা একেবারেই গোপন করে যায়। তো এরপর সেদিন বিকাল বেলাতেই সে রমির কাছে পৌঁছায়, যেখানে সে রমিকে সিমরানের কথা বলে ভুলিয়ে ভালিয়ে সেই ছেলেটির নষ্ট হয়ে যাওয়া ফোনের সমস্ত ডাটা বের করতে বলে। এরপরই সে বাড়ি ফিরে গেলে সামির তার মুখে আঘাতের চিহ্ন দেখতে পায়। এটা দেখেই তো সে খুব ঘাবড়ে যায় আর জিজ্ঞেস করে যে তার এই অবস্থা কি করে হয়েছে। রুসলান জানায় আসলে কলেজে ছাত্রদের লড়াই থামাতে গিয়ে সেও এক দুই ঘুষি খেয়েছে, এটা কোনো ব্যাপার না। তখন তার বাবা তাকে বলে যে সে চায় যে রুসলান যেন মিউজিক টিচার হয়েই থাকে আর এই মিউজিক নিয়েই যেন তার ক্যারিয়ার গড়ে। সে চায় না সে তার মতো পুলিশে যোগ দিয়ে এসব কাজ করুক, কারণ এই কাজে অনেক রিস্ক আছে। সামির চায় না রুসলানের জীবনও তার মতো রিস্কে পড়ুক। তখন রুসলান জানায় এই কাজে রিস্ক আছে বলেই তো সে এই কাজ করতে চায়, কারণ ছোট থেকে এই পর্যন্ত সে নিজের পরিচয় গোপন করতে করতে আজ ক্লান্ত হয়ে গেছে। তার উপর যে দাগ আছে তা মোছার জন্যই যে তাকে ইউনিফর্ম পরতে হবে। এই কথা বলেই সে সামিরকে বুঝিয়ে দেয় যে সে দেশের হয়ে লড়বেই লড়বে আর সে একজন র এজেন্ট হবেই হবে। যাই হোক, তো দৃশ্য চলে যায় পরের দিনে, যেখানে সে তার মায়ের সাথে মন্দিরে যায়। তো এরপরই তারা পণ্ডিতের কাছ থেকে আশীর্বাদ নেয়। তখন পণ্ডিত বলে তোমরা সব সময় সুখে শান্তিতে থাকো। এর উত্তরে রাজনা বলে কিভাবে পণ্ডিতজি, দেখুন না এই ছেলে সারাক্ষণ ঝুট ঝামেলার মধ্যে লেগেই থাকে। তখন রুসলান হেসে বলে আসলে কলেজে একটু ঝামেলা হয়েছিল তো তাই সেটা মিটাতে গিয়েছিলাম। কি এমন ভুল করেছি বলুন? পণ্ডিতজিও বলে তাই তো, তুমি তোমার কাজ করে যাও, সফলতা আসবেই, তবে হ্যাঁ একটু সাবধানে। যাই হোক, তো এদিকে সিএম এর মিটিং এ মান্ত্রা এবং সামির বলে কলেজে হওয়া বিস্ফোরণে
লি জড়িত আছে, যে মিস্টার হুয়ের একজন এজেন্ট। তাদের এজেন্টরা লিকে ধরার চেষ্টা করেছিল, কিন্তু লি সেখান থেকে পালিয়ে গেছে। তবে তারা আশা করছে খুব শীঘ্রই তারা লিকে ধরতে সক্ষম হবে। অপরদিকে রমি রুসলানকে ডাকে, কারণ সে ওই মোবাইল থেকে ডাটা কালেক্ট করতে সক্ষম হয়েছে। রুসলান তখন সেখানে একটি ভিডিও দেখে, যেখানে একটি মেয়ে নাচছিল, কিন্তু সেই ভিডিও দেখে সে কিছু নাম্বার লিখে নেয়, কারণ এর মধ্যেই ছিল কিছু সিক্রেট মেসেজ। তখনই দেখা যায় তার ফোনে কাসিম কল করে, আর তাকে পুলিশের হয়ে কাজ না করে তাদের হয়ে কাজ করতে বলে। কিন্তু রুসলান কাসিমকে বলে সে কখনোই তার দেশের সাথে গাদ্দারি করতে পারবে না। এই বলেই সে তার কল কেটে দেয়। আর তখনই বিল্ডিং এর সামনে একটা গাড়ি এসে থামে, যেখানে কিছু কিছু লোককে উপরে উঠে আসতে দেখা যায়। এটা দেখেই রুসলান রমিকে নিয়ে দ্রুত সিঁড়ি দিয়ে পালাতে থাকে, কিন্তু সিঁড়ি দিয়ে ওই গুন্ডাদের উঠতে দেখে তারা লিফটে উঠতে যায়, কিন্তু সেখানেও কিছু গুন্ডাকে দেখতে পায় তারা, আর তাদের সাথেই রুসলানের ফাইট হয়। এরপর রুসলান লিফটে উঠলে সেখানেও গুন্ডারা চলে আসে। তখন রুসলান খুব ভালোভাবেই তাদেরকে মেরে একদম কুপোকাত করে দেয়। এরপরই তারা কোনো মতে নিচে আসে, আর তখন দেখতে পায় একটি মেয়ে গুন্ডাদের সাথে ফাইট করছে, আর সেই মেয়েটি আর কেউ নয়, এটা ছিল সেই সিমরান, যাকে দেখে রুসলান একেবারে হা হয়ে যায়, কারণ সে তো ভেবেছিল সিমরান একেবারেই সাদা সিধা একজন মেয়ে, কিন্তু এখানে বোঝাই যাচ্ছে যে সেও একজন এজেন্ট। তো কিছুক্ষণ পরই মান্ত্রা সেখানে আসে আর রুসলানকে বকা দেয়, কারণ সে অনেক বড় ইনফরমেশন লুকিয়েছে। সে ফোনের কথা তার কাছ থেকে লুকিয়েছে, আর এই ফোন অন করাতেই লোকেশন ট্রেস করে তারা তার কাছে পৌঁছে গেছে। মান্ত্রা রুসলানকে বলতে থাকে সে কি নিজেকে হিরো ভাবে, যে সবকিছু একাই করে ফেলবে, আর তার এসব কাজের জন্যই সে এজেন্ট ভাবনাকে তার উপর নজর রাখতে পাঠিয়েছিল। আর ইস্তাম্বুলে থাকতে ভাবনাই তাকে উজানের লোকদের হাত থেকে বাঁচিয়েছিল, আর তারই ছদ্মনাম সিমরান। তো মান্ত্রা ভাবনাকে ফোনের ডাটাগুলো এবার ভালো করে চেক করতে বলে, আর রুসলানকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ সে কোনো কাজই ঠিক করে করতে পারে না। কিন্তু তখনই রুসলান তাকে জিজ্ঞেস করে কাসিমকে। তখন মান্ত্রা না জানার ভান করে বলে সে জানে না কাসিমকে। তখনই রুসলান বলে সে কাসিমকে চিনুক আর নাই চিনুক, কাসিম কিন্তু জানে সে মান্ত্রার জন্য কাজ করে, আর সে তাকে কলও করেছিল। এই কথা শুনে তো এবার মান্ত্রা অবাক হয়ে যায়, তাই সে আর ভাবনা আলাদা কথা বলে। ভাবনার মনে হয় রুসলান মিথ্যা কথা বলছে, সে হয়তো কোথাও কাসিমের নাম শুনে বানিয়ে বলছে, কিন্তু মান্ত্রা বলে তার মনে হয় না রুসলান মিথ্যা বলছে, কারণ সে রুসলানকে অনেক আগে থেকে চেনে। আর যদি সত্যিই কাসিম তাকে কল করে থাকে, তাহলে তারা রুসলানের মাধ্যমে কাসিমকে ধরতে পারবে। তো তার কথা ভাবনাও মেনে নেয়, আর মান্ত্রাও রুসলানকে শেষ সুযোগ দেয়। এরপরই সে আর ভাবনা নতুন একটা মিশনে যায়, যেখানে একজন আমেরিকান বিজনেসম্যানকে খুন করা হবে এই খবর আছে। ভাবনা সিসিটিভি ফুটেজের উপর নজর রাখছিল, আর তখনই দেখা যায় রুসলান হোটেলের রুমের বাইরে বের হয়, কিন্তু ভাবনা তাকে ফুটেজে দেখতে পায় না। তো এতেই তারা বুঝে যায় তারা তাই দেখছে যা তারা দেখাতে চাইছে, অর্থাৎ সিসিটিভি ফুটেজটা আগে থেকেই সেট করা আছে। তো ঠিক তখনই রুসলানকে আবারও কাসিম কল করে আর বাইরে হওয়া পার্টিতে যেতে বলে। তো সে সেখানে গেলে কাসিম তাকে বলে তার বাবা রাশিদকে খুন করেছে এসিপি সামির। সামির একজন খুনি, আর যে তার বাবাকে খুন করেছে সে তাকেই নিজের বাবা ভাবে। কাসিম আরো বলে আজ তারা আমেরিকার বিশিষ্ট বিজনেসম্যানকে খুন করবে, কিন্তু রুসলান চাইলে সে আমেরিকান গাদ্দারকে খুন করে তাদের দলে চলে আসতে পারে, কারণ তার বাবাও তাদেরই একজন ছিল। তাই সেও কি সামিরের মতো হবে, একজন খুনির মতো কাজ করবে, নাকি তার আসল বাবা রাশিদের মতো কাজ করবে? তবে এসব রুসলান শোনে না, সে তার কলটাই কেটে দেয় আর ভাবনাকে জানায় আমেরিকান বিজনেসম্যানকে খুন করা হবে। এই বলেই সেই লোককে বাঁচাতে যায়, কিন্তু গার্ড তাকে যেতে দিচ্ছিল না, তাই সে গার্ডদের উপর আক্রমণ করে সামনের দিকে যেতে থাকে। তখনই সেই আমেরিকান লোক পিটারের উপর সেখানকার একজন ওয়েটার গুলি করতে লাগে। এটা দেখে রুসলান তাকেই খুন করে দেয়। এরপর সে পিটারকে নিয়ে নিরাপদ জায়গায় যেতে লাগে, কিন্তু তখন আরো অনেকে তাদের উপর আক্রমণ করতে চলে আসে। সেই সময় রুসলান একে একে সবাইকে খুন করে পিটারকে নিয়ে হোটেলের রান্নাঘরে প্রবেশ করে, যেখানে ওয়েটারের বেশে পিটারের পেটে একজন লোক ছুরি ঢুকিয়ে দেয়। তখনই রুসলান পিটারকে একটা কাপড় দিয়ে আহত স্থান চেপে ধরে রাখতে বলে, আর সে চলে যায় ওই লোকের পিছু পিছু। এরপর সে ভাবনাকে পিটারের কাছে যেতে বলে। সে ওই লোকের পিছু পিছু ছাদ পর্যন্ত চলে গিয়েছিল। সে তাকে ধরে তো ফেলে, কিন্তু ততক্ষণে সেই লোকটি বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে, যা দেখে রুসলান অবাক হয়ে যায়। কিন্তু আসল ঝটকা তো তার তখনই লাগে,
যখন ভাবনা তাকে জানায় যে পিটারের মাথায় কেউ গুলি করে হত্যা করেছে। তো তখন পুলিশ এবং ফোর্সও সেখানে চলে আসে, আর তখন সবাই রুসলানকেই পিটারের খুনি ভাবে। তাই ভাবনা রুসলানকে সেখান থেকে দ্রুত পালাতে বলে, কিন্তু রুসলান পালানোর আগেই পুলিশ তাকে ঘিরে ফেলে, যেখানে রুসলানের বাবা সামিরও ছিল। সামির তখন রুসলানকে সারেন্ডার করতে বলে। রুসলান জানায় সে কাউকে মারেনি, সে তার সন্তান, সে কোনো ভুল করতে পারে না। তখন সামির বলে ভুল তো সে করেছে, তাকে বিশ্বাস করে। একজন টেরোরিস্টের ছেলে তো টেরোরিস্টই হবে। এই কথা শুনে রুসলান যেন ভেতর থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে, কারণ যেই বাবা এত বছর ধরে তাকে এই সব কিছু থেকে দূরে রেখেছে, মানুষের কটু কথা থেকে আগলে রেখেছে, আজ সেই তাকে টেরোরিস্ট বলেছে। তাই সে চুপচাপ বসে কান্না করতে থাকে। তার খুব কষ্ট হয় আজ। তো সেই সময় পুলিশ তাকে গ্রেফতার করতে আসলে তার মনে পড়ে যায় তার উদ্দেশ্যর কথা। তাই সে পুলিশদেরকে দূরে ঠেলে ফেলে দিয়ে বিল্ডিং এর ছাদ থেকেই লাফ দেয়। আর সামিরও একজন অনেস্ট অফিসারের মতো তাকে গুলি করে, কিন্তু গুলি রুসলানের হাতে লাগে, আর সেই সময় সে নিচের পানিতে পড়ে যায়। পুলিশ তাকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও তাকে পায় না, কারণ এর অনেক আগেই রুসলান সেখান থেকে সরে যায়। এরপরই সে একটি নিরাপদ জায়গায় গিয়ে পৌঁছায়, যেখানে তার পরিচিত একজন তাকে আশ্রয় দেয়। আর এইদিকে মিশন ফেইলের জন্য ভাবনারও চাকরি চলে যায়, আর সামিরকেও অনেক চাপের মুখে পড়তে হয়, কারণ সে এতদিন ধরে রুসলানকেই নিজের ছেলে বলে এসেছে। তাই সিএম তাকে অনেক কথা শোনাতে থাকে। তখনই সে সিএমকে বলে সে যদি কিছুদিনের মধ্যেই রুসলানকে গ্রেফতার করতে না পারে, তাহলে সে নিজেই পদত্যাগ করবে। যাই হোক, তো এরপরই ভাবনা, সামির, রুসলানের মা, বন্ধু সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হয়। তো একদিন রুসলানের মা মন্দিরে গেলে রুসলান পেছনে দাঁড়িয়ে তার সাথে কথা বলে। সে তার মাকে বলে সে টেরোরিস্ট নয়, আর সে এটা প্রমাণ করেই ছাড়বে, সেটা যে করেই হোক। এই বলেই সে তার মায়ের থেকে আশীর্বাদ নিয়ে সেখান থেকে চলে যায়। আর পুলিশ তাকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় চলে যায় যেখানে সে প্রথমে আশ্রয় নিয়েছিল। কিন্তু ভাগ্য ভালো যে রুসলান আগেই তার স্থান পরিবর্তন করে ফেলেছিল। তো এরপরই রুসলান একটা ছোট বাচ্চাকে দিয়ে ভাবনার কাছে একটা চিরকুট পাঠায়, আর সেই চিরকুটে দেওয়ার ঠিকানা অনুযায়ী গেলে ভাবনার রুসলানের সাথে দেখা হয়। সে ভাবনাকে বলে সে টেরোরিস্ট নয়, সে কিছুই করেনি, কিন্তু সে যদি তাকে বিশ্বাস না করে তাহলে পুলিশে খবর দিতে পারে, সবকিছু তার উপর। ভাবনা এসব শুনে বলে সে জানে যে রুসলান টেরোরিস্ট নয়, সে শুধু ফেঁসে গেছে। রুসলান তখন তাকে এই সব কিছুর থেকে বের হতে সাহায্য করতে বলে, কিন্তু ভাবনা বলে তাকে তো চাকরি থেকেই বরখাস্ত করে দেওয়া হয়েছে, সে এখন কিভাবে কি করবে, সে তো তাকে সাহায্য করতে পারবে না। যেই কথা শুনে রুসলান মান্ত্রাকে খবর দিতে বলে। মান্ত্রাও খবর পেয়ে সেখানে আসলে রুসলান বলে কাসিম আবারও তাকে কল করেছিল, আর এই সব কিছুর পেছনে মিস্টার হুয়ের হাত আছে। সেই কাসিমের সাথে মিলে ভারতে অ্যাটাক করতে চায়, কিন্তু রুসলান তাকে তা কোনোভাবেই করতে দিবে না। যে করেই হোক সে নিজের দেশকে রক্ষা করবে। মান্ত্রা তখন বলে সে কি পাগল হয়ে গেছে, সে কি বলছে তা বুঝতে পারছে। মিস্টার হু অনেক পাওয়ারফুল লোক, একবার যদি সে ধরা পড়ে তাহলে ভয়ঙ্কর মৃত্যু তার জন্য অপেক্ষা করছে। যেই কথা শুনে রুসলান বলে একজন টেরোরিস্ট হয়ে মরার চাইতে তার দেশের জন্য কিছু করতে গিয়ে মারা যাওয়াটা অনেক বেশি সৌভাগ্যের হবে। তখন ভাবনা বলে সেও এই মিশনে যাবে, সেও রুসলানের সাথেই আছে। তো তাদের এসব কথাবার্তা শুনে মান্ত্রা এবার তাদেরকে মিস্টার হুকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে বলে, আর তাদেরকে মান্ত্রা এটাও জানিয়ে দেয় যে মিস্টার হু কিন্তু এখন চায়নাতে নেই, সে আজারবাইজানে আছে। তো এর কিছুদিন পরেই তারা আজারবাইজানের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। তো তারা দুজন সেখানেই তাদের এজেন্সির একটা আস্তানায় থাকতে লাগে, আর সেখানে থেকেই তারা তাদের ইনভেস্টিগেশন চালিয়ে যায়। রুসলান তখন ভাবনাকে ধন্যবাদ জানায় তাকে এভাবে সাপোর্ট করার জন্য, সবসময় তার পাশে থাকার জন্য, কারণ যখন তার নিজের মানুষই তাকে বিশ্বাস করেনি তখন একমাত্র সেই তাকে বিশ্বাস করেছে। আর এটা রুসলানের জন্য অনেক বড় পাওয়া। ভাবনা তখন বলে তার মা একজন আইপিএস অফিসার আর বাবা কমিশনার, তাই সে সব সময় চাইতো তার মা বাবাকে গর্বিত করতে। তাই সেই এজেন্সিতে জয়েন করেছে, আর সে জানে এই স্মার্ট আর কুল রাসলানের ভেতরেও একটা ছোট রাসলান আছে যে তার বাবা মাকে গর্বিত করতে চায়, আর তারা দুজন মিলে তা করে দেখাবেই। তো এরপরই তারা একটা নিউজ পেপার দেখে যেখানে মিস্টার হুয়ের ব্যাপারে লেখা ছিল যে আজারবাইজানের একজন বিজনেসম্যানের সাথে তার গ্যাস পাইপলাইন এক্সপ্যান্ড করার ডিল করতে চাইছিল। তো তারা মিস্টার হুর ব্যাপারে জানার জন্য সেখানে থাকা লোকাল এজেন্টদের সাথে দেখা করতে যায়। রুসলান তখন ভাবনাকে বলে তাদের কলেজে বিস্ফোরণ করার
জানার পর মিস্টার হুয়ের লোক লি এসেছিল, আর সেই ওই ছেলেগুলোকে খুন করেছে, যার সাথে কাসিমও জড়িত। ভাবনা বলে সেই লোকগুলো কাসিমেরই ছিল, কারণ ভারতে কাসিমেরই অনেক বড় ডেরা আছে, আর এখানে সেই সবকিছু কন্ট্রোল করে। রুসলান তখন বলে আমেরিকান বিজনেসম্যান পিটারও গ্যাস পাইপ সম্বন্ধে ডিল করতে এসেছিল, আর এখানে মিস্টার হু গ্যাস পাইপেরই ডিল করতে এসেছে। আর এই তিনটি কাহিনীর মধ্যে একটা জিনিসই কমন, তা হলো গ্যাস পাইপলাইন। আর তারা এটা জানে না যে সেই তিনজন আইএস এজেন্ট হুয়ের জন্য কি কাজ করছিল। ভাবনা তখন বলে এই সব কিছু জানতে হলে তাদেরকে হুয়ের কোম্পানির মেইন অ্যাক্সেস হ্যাক করতে হবে, কিন্তু হুয়ের বিরুদ্ধে কাজ করা এত সহজ না। তাদের একটা ভুল কাজ হুকে সাবধান করে দিবে, আর হুয়ের কোম্পানির সার্ভার অ্যাক্সেস হু ছাড়া আর কারো কাছে নেই। তখন রুসলান বলে হুয়ের রাইট হ্যান্ড ড্যানি তার সব কাজ সামলায়, আর তার কাছে মনে হয় হুয়ের সার্ভার অ্যাক্সেস হু ছাড়াও ড্যানির কাছে আছে। তখন ভাবনা বলে তাদের শুধু সার্ভার লগ ইন বা হ্যাক করলে হবে না, তাদেরকে ড্যানির ফোন হতে শুরু করে সবকিছু হ্যাক করে এর পাশাপাশি ক্লোন করতে হবে। রুসলান তখন বলে সে একটু আধটু ক্লোন করতে পারে, কিন্তু সে প্রফেশনাল না। তখন ভাবনা বলে তার কাছে একটা প্ল্যান আছে। তো তাদের প্ল্যান মোতাবেকই ভাবনা ড্যানির অবস্থান করা সেই হোটেলে যায়, যেখানে সে ড্যানিকে তার সৌন্দর্য দেখিয়ে একেবারে কাবু করে ফেলে, আর বেশ চালাকির সাথে ড্যানির ফোন নিয়ে নেয়। এরপরই সে কাপড় চেঞ্জ করার জন্য ওয়াশরুমে গিয়ে রুসলানকে মেসেজ দিয়ে দেয়, আর তখনই রুসলান ড্যানির ফোন হ্যাক করে নেয়। কিন্তু ততক্ষণে ড্যানি ফোন খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। সে ভাবনাকে তার ফোনের ব্যাপারে জিজ্ঞেস করে। ভাবনা বলে সে তো দেখেনি। ড্যানি তখন তার নাম্বারে কল করলে ভাবনার ব্যাগে তার ফোন পায়, কিন্তু ভাবনা বলে সে হয়তো ভুল করে তার ফোন নিয়ে এসেছে। তো এরপর সে ড্যানিকে দেখায় যে তার ফোন আর ড্যানির ফোন একই, এবং তাদের প্রোফাইল পিকচারও সেম, এজন্যই সে বুঝতে পারেনি। তো এই সব কিছু দেখে ড্যানি কিছুটা অবাকই হয়। তখন ভাবনা তাকে আবারও তার দিকে আকর্ষণ করে বলে তাদের মধ্যে সবকিছুর মিল আছে, হয়তো তাদের একত্র হওয়ার জন্যই। তো রাতের বেলা তারা এজেন্টরা মিলে সাক্ষাৎ করে। রুসলান সেই ভিডিওটি দেখে এবং ভাবনা তখন ভিডিওটি দেখে বলে এটা তো মুম্বাই গ্যাস লাইন সেন্টারের একটা পার্টির ভিডিও, অর্থাৎ মিস্টার হুদের নেক্সট টার্গেট মুম্বাই গ্যাস লাইন সেন্টার। তো এরপরই তারা মান্ত্রাকে কল করে আর এই সম্পূর্ণ কথাটা জানিয়ে দেয়। তখনই সে সবাইকে অ্যালার্ট করার কথা বলে, কিন্তু রুসলান তাকে তা করতে বারণ করে, কারণ আগামীকাল মিস্টার হু একটা পার্টি দিয়েছে আর তার কাছে একটা প্ল্যান আছে। কিন্তু ভাবনা রুসলানের এই প্ল্যানের সাথে কোনোভাবেই রাজি ছিল না, কারণ এতে করে ধরা পড়ে যাওয়ার অনেক রিস্ক থেকে যাবে। কিন্তু এছাড়া তাদের কাছে যে আর অন্য কোনো প্ল্যানও নেই, তাই পরের দিনই তারা দুজন ওই পার্টিতে যায়। ভাবনাকে ড্যানি পার্সোনালি ইনভাইট করলেও রুসলান ফেক গেস্ট আইডি বানিয়ে ভেতরে প্রবেশ করে। সে হুয়ের সাথে বিজনেস রিলেটেড কথা বলতে চায়, কিন্তু মিস্টার হু ছিল অনেক চালাক। সে আগে থেকেই রুসলানকে চিনত, তাই তার লোকেরা রুসলানকে ধরে ফেলে এবং একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে খুব মারধর করে। মিস্টার হু তখন রুসলানকে বলে সে তার সাথে পাঙ্গা নেওয়ার আগে তার সম্বন্ধে ভালো করে খবর নেওয়া উচিত ছিল। যেই কথা শুনে রুসলান মিস্টার হুয়ের হিস্টোরি বলতে থাকে, সে কত সালে সেনাবাহিনীতে ছিল এবং কত সালে সে তার বিজনেস শুরু করেছে, এইসব ইত্যাদি ইত্যাদি। রুসলান তাকে আরো বলতে থাকে সে 1975 সালের ভারতের সাথে লড়াই করছে না, সে এখনকার ভারতের সাথে লড়াই করছে। যেসব কথা শুনে মিস্টার হু অনেক রেগে যায় আর তার হাতে একটা পিন ঢুকিয়ে দেয়, কিন্তু এরপরও রুসলান তার সমস্ত হিস্ট্রি বলে দেয়। তখনই মিস্টার হু বলে তারা মুম্বাইয়ের গ্যাস পাইপলাইনে বিষাক্ত গ্যাস দিয়ে দিবে, আর সেই গ্যাস পুরো মুম্বাই শহরে ছড়িয়ে পড়বে, আর এটা অক্সিজেনের সংস্পর্শে এলেই বিস্ফোরণ ঘটবে। এবার সে শুধু 20-25 জন অফিসারকে নয়, সম্পূর্ণ মুম্বাই শহরকেই ধ্বংস করে দিবে। আসলে মিস্টার হু তার প্ল্যান সম্পর্কে রুসলানকে এই জন্যই বলছিল কারণ তারা তাকে খুন করবে। তো মিস্টার হু রুসলানকে হত্যা করার হুকুম দিয়ে সেখান থেকে চলে যায়। তখনই রুসলান তার ছোটবেলাকার আকৃতিকে দেখে যে তাকে ঘুরে দাঁড়ানোর কথা বলে, আর তখনই রুসলান একে একে সবাইকে শেষ করে দেয় এবং বাইকে করে মিস্টার হুর পিছু করতে থাকে। আর রাস্তায় ভাবনাও মিস্টার হুদের গাড়ির উপর আক্রমণ করে, কিন্তু মিস্টার হু সেখানে ছিল না, সে এর আগেই চলে গিয়েছিল। ভাবনা সেই সময় রুসলানকে জীবিত দেখে অনেক বেশি খুশি হয়, কারণ সে তো ভয় পেয়ে গিয়েছিল যে না জানি রুসলানের এখন কি হবে। যাই হোক, এরপরই রুসলান মান্ত্রাকে কল করে
আর তাকে সব কথা জানায়। কিন্তু মান্ত্রা সিএম এর সাথে মিটিং করে সবকিছু জানানোর আগেই তাকে হত্যা করা হয়। তো ক্রাইম সিনে মান্ত্রার ফোন বাজতে থাকলে সামির সেই কল রিসিভ করে। তখনই তার রুসলানের সাথে কথা হয়। সে রুসলানকে সারেন্ডার করতে বলে, কারণ অনেক মানুষ মারা গেছে। তখনই রুসলান তাকে টেরোরিস্ট অ্যাটাকের কথা বলে আর একটা লোকেশনে দেখা করতে বলে। এদিকে হুয়ের লোকেরা মুম্বাই গ্যাস ফিল্ড দখল করে নেয়, কিন্তু রুসলান এবং ভাবনাও সেখানে পৌঁছে যায় এবং তারা দুজন একে একে হুয়ের লোকেদের মারতে থাকে। কন্ট্রোল রুমে রুসলানের সাথে লিয়ের দেখা হয়। তখন তাদের দুজনের মধ্যেই শুরু হয়ে যায় লড়াই। লি বলে মান্ত্রাকে মারার সময় সে অনেক আনন্দ পেয়েছিল, আর এখন তাকে মেরে সে আবারও আনন্দ পাবে। মান্ত্রাকে নিয়ে এসব কথা শুনে রুসলান খুব রেগে যায় আর লির বুকেই ছুরি ঢুকিয়ে দিয়ে তাকে সেখানেই হত্যা করে ফেলে। এরপর সে তার ল্যাপটপ থেকে বিষাক্ত গ্যাসকে গ্যাস পাইপের সাথে মেশানো থেকে আটকাতে থাকে। তখনই তার কন্ট্রোলারের সাথে ফাইট হয় এবং পেছন থেকে সামির এসে সেই লোকটিকেই গুলি করে খুন করে। রুসলান তখন সামিরকে জড়িয়ে ধরে। সেই সময় সামির বলে সে তাকে অনেক ভালোবাসে এবং এই সব কিছু থেকে সে তাকে এই কারণেই সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সে তার কথা শোনেনি। এই বলেই সে তাকে গুলি করে দেয়। রুসলান এটা দেখে খুবই অবাক হয়ে যায়। তখনই আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় আর আমরা জানতে পারি এতদিন রুসলানকে আসলে কাসিমের নাম করে সামিরই কল করত। অর্থাৎ এই সামিরই হচ্ছে কাসিম, যে একজন টেরোরিস্ট। সে যখন ছোট ছিল কাশ্মীরে তার বাবা মাকে খুন করা হয়, তাও বিনা দোষে। আর এরপর থেকেই সে অনেক কষ্টে বড় হয়। তখনই সে প্রতিজ্ঞা করেছিল সেই দেশকে ছাড়বে না, কারণ যে দেশের হয়ে তার বাবা কাজ করেছে সেই দেশ তার বাবাকে তার থেকে কেড়ে নিয়েছে। তো এর মাধ্যমে বোঝা যায় তার বাবা হয়তো ফোর্সেরই কেউ একজন ছিল। তো এ কারণেই সেই সব কিছু করতে রাজি। আর সেই রুসলানের বাবাকে খুন করেছে, কারণ সে স্কুলে বোমা বিস্ফোরণ করতে রাজি হয়নি, তাই সে তাকে চালাকি করে ফাঁসিয়ে হত্যা করে আর তার উপর টেরোরিস্টের ট্যাগ লাগিয়ে দেয়। আর যখন সে রুসলানকে দেখেছে তখন তার নিজের কথা মনে পড়েছে। এজন্যই সে তাকে নিজের কাছে রেখে বাবার ভালোবাসা দিয়ে লালন পালন করেছে। সে তাকে অনেকবার এই লাইন থেকে সরানোর চেষ্টা করেছে, বুঝিয়েছে, কিন্তু সে তো তার কথাই শোনেনি। তাই সে পিটারকে মেরে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে, তবুও সে বোঝেনি, ভয় পায়নি। তাই আজ তাকে তার মারতে হচ্ছে, কিন্তু তার হাত কাঁপছে, কারণ সে তাকে ভালোবাসে, তবে স্বার্থের কাছে কিছুই আপন নয়। এই বলেই সে রুসলানের পায়ে গুলি করে দেয়। রুসলান তখন তাকে বলে সে কি দেশের জন্য একটুও ভাবে না, এমনকি তার স্ত্রীর ব্যাপারেও না। তখন সামির না বলে, আর এই কথা শুনেই রুসলান তার মাথায় গুলি করে দেয় আর সামিরও সাথে সাথে সেখানে মারা যায়। তবে এরপর রুসলানের সামিরের দিকে তাকানোর সাহস হয় না, কারণ সে সামিরকে বাবার মতোই ভালোবাসতো আর সামিরের থেকে এত বড় ধোঁকা সে কখনোই আশা করেনি। তাই সে খুব কান্না করতে থাকে। তখনই ভাবনা এসে ল্যাপটপ থেকে সেই বিষাক্ত গ্যাস পাইপে যাওয়া থেকে আটকে নেয়। এরপরই তারা বাইরে এলে সেখানে অনেক পুলিশ আসে আর পুলিশ দেখে রুসলান হাঁটু গেড়ে বসে সারেন্ডার করেছে, কিন্তু দেখা যায় পুলিশ তাকে গ্রেফতার করে না, কারণ সে কোনো টেরোরিস্ট নয়, সে তো একজন ন্যাশনাল হিরো, যে দেশে হতে যাওয়া অনেক বড় বিস্ফোরণকে রুখে দিয়েছে। তো কিছুক্ষণ পরই তার মা সেখানে আসলে তারা একে অপরকে জড়িয়ে ধরে আর অনেক কান্না করতে থাকে, কারণ এত বছর তারা যার সাথে ছিল সেই ছিল তাদের সবচেয়ে বড় শত্রু, তাদের দেশের শত্রু। তো এরপর আমাদের 2 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে রুসলান তার বসের সাথে দেখা করতে যায় আর তার বস তাকে এবার সত্যি সত্যি রয়ের এজেন্ট হিসেবে বেছে নেয়। বসের রুসলানকে অনেক পছন্দ হয়, কারণ সে প্রোটোকল না মানলেও দেশের জন্য যে কোনো সময় জীবন নিতে বা দিতেও রাজি আছে। আর রুসলানের এই ব্যাপারটাই তার সবচেয়ে বেশি ভালো লাগে। যাই হোক, তো এরপরই সে রুসলানকে তার নতুন টাস্ক দেয়, যেটা হলো মিস্টার হুকে খুন করা। তো এরপরই দেখা যায় রুসলান মিস্টার হুয়ের বাড়িতে ঢুকে তার সাথে কথা বলে। তখন মিস্টার হু জানায় তার মতো আরো অনেকে আছে, সে কয়জনকে ধরবে। তখনই রুসলান বলে সে তাদেরকেও ছাড়বে না, এক এক করে খুঁজে শেষ করবে আর তাদের কাছে সে খুব শীঘ্রই পৌঁছে যাবে। এই কথা বলেই সে হুকে গুলি করে দেয় আর হুর কাহিনী এখানেই শেষ করে। আর এই দৃশ্যের মধ্য দিয়েই শুরু হয় রুসলানের নতুন মিশন, আর এই মিশনেও সে হয়তো সাকসেসফুল হয়েই ফিরে আসবে। যাই হোক, তো এই তো ছিল আজকের গল্প। একজন টেরোরিস্টের ছেলের তকমা পেয়েও নিজেকে একজন সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার রুসলানের যে মিশন, সেটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু
একটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে ভুলবেন না।